নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ বিনম্র প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 663 পাতা। উপায় ব্যাকুলতা, তিনি যে আপনার মা। কালকে কথা হচ্ছিল যে বিষয়াসক্তি না গেলে ঈশ্বর দর্শনের পথ সুগম হবে না। সেই কথায় ত্রৈলোক্য বলছে, বিষয় রস শুকবার এখন উপায় কি? শ্রীরামকৃষ্ণ, মার কাছে ব্যাকুল হয়ে ডাকো, তার দর্শন হলে বিষয় রস শুকিয়ে যাবে, কামিনী কাঞ্চনে আসক্তি সব দূরে দূরে চলে যাবে। আপনার মা বোধ থাকলে এক্ষণেই হয়। তিনি তো ধর্মমা নন, আপনারই মা। এই আপনার মা বোধ থাকলে এক্ষণেই হবে। এই যে মাকে নিজের মা ভাবতে হবে, ধর্ম মা নয়, পাতানো মা নয়, নিজের মা এই ভাবতে হবে। বলছেন আপনার মা বোধ থাকলে এক্ষণেই হবে, এটা নিজের মা ভাবতে হবে। তিনি তো ধর্মমা নন, আপনারই মা। ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো। যেমন সারদা মা আমাদের বলেছিলেন, আমি পাতানো মা নই, গুরু মা নই, আমি তোমাদের নিজের মা। সেই রকম ঠাকুরও বলছেন যে ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো। ছেলে ঘুড়ি কিনবার জন্যে মার আঁচল ধরে পয়সা চায়। মা হয়তো আর মেয়েদের সঙ্গে গল্প করছে। প্রথমে মা কোনো মতে দিতে চায় না, বলে না, তিনি বারণ করে গেছেন, তিনি এলে বলে দেব। এক্ষুনি ঘুড়ি নিয়ে একটা কাণ্ড করবি। যখন ছেলে কাঁদতে শুরু করে, কোনো মতে ছাড়ে না, মা অন্য মেয়েদের বলে, রোসো মা, এ ছেলেটাকে একবার শান্ত করে আসি। এই কথা বলে চাবিটা নিয়ে করাত করাত করে বাক্স খুলে একটা পয়সা ফেলে দেয়। তোমরাও মার কাছে আবদার করো, তিনি অবশ্য দেখা দিবেন। আমি শিখদের ওই কথা বলেছিলাম। তারা দক্ষিণেশ্বর কালীবাড়িতে এসেছিল, মা কালীর মন্দিরের সম্মুখে বসে কথা হয়েছিল। তারা বলেছিল ঈশ্বর দয়াময়। জিজ্ঞাসা করলাম, কিসে দয়াময়? তারা বললে, কেন মহারাজ, তিনি সর্বদা আমাদের দেখছেন, আমাদের ধর্ম অর্থ সব দিচ্ছেন, আহার যোগাচ্ছেন। আমি বললাম, যদি কারো ছেলেপিলে হয়, তাদের খবর, তাদের খাওয়ার ভার বাপে নেবে না তো কে বামুন পাড়ার লোকে এসে নেবে? সদরওয়ালা মহাশয়, তিনি কি তবে দয়াময় নন? শ্রীরামকৃষ্ণ, তা কেন গো? ও একটা বলল, তিনি যে বড় আপনার লোক, তার উপর আমাদের জোর চলে। আপনার লোককে এমন কথা পর্যন্ত বলা যায়, দিবি না রে শালা। এই যে কথা, যে মার কাছে ব্যাকুল হয়ে ডাকো। বলছেন যে বাচ্চা যখন ঘুড়ির জন্য মায়ের কাছে বায়না করে, তখন মা বলে এখন হবে না, আরও বায়না করছে, বলছে তোর বাবা এলে, বাবা না করে গেছে, বাবা এলে হবে। তাও যখন বাচ্চা শোনে না, কান্না শুরু করে দেয়, তখন মা যাদের সঙ্গে গল্প করছিল তাদের বলে যে একটু রসোকে একটু সান্ত্বনা দিয়ে আসে। ঠিক তেমনিভাবেই মার কাছে আঁচল ধরে চাইতে হবে, কান্না করতে হবে, ঠিক তেমনিভাবে হবে। তখন বলছেন যে যখন এরা এসছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে, শিখেরা এসছিলেন, তারা বলছিলেন যে তিনি সর্বদা কিসে দয়াময়। তারা বলেছিল ঠাকুর কি দয়াময়। তখন মহারাজ ঠাকুর বললেন, কেন দয়াময় কেন? তখন তারা বললেন, তিনি আমাদের এত কিছু দিয়েছেন, আমাদের অর্থ দিচ্ছেন, আমাদের যখন যা দরকার তাই যোগাচ্ছেন, তিনি দয়াময় নন? ঠাকুর বলছেন, দয়াময় কিসের? তিনি তো তোমাদের মা, তিনি তোমাকে সন্তান জন্ম দিয়েছেন। তোমার জন্ম যখন দিয়েছেন, বাবা মার যেমন কর্তব্য তাদের দেখা, তাদের সব যোগান দেয়া, সে তো তাই, এতে দয়ার কিছু নেই। আমাদের বাবা মা যে আমাদের সন্তান জন্ম দিচ্ছে, তাদের তো এটা নৈতিক কর্তব্য তার সন্তানদের দেখা। তেমনি ঈশ্বরও আমাদের জন্ম দিয়েছেন, এই পৃথিবীতে এনেছেন, এটা তো তার কর্তব্য আমাদের দেখা। এখানে দয়া মায়ার কোনো ব্যাপার নেই।
তিনি তো করবেনই এটা। তো তার প্রত্যুত্তরে আবার সদরওয়ালা বলছেন, তাহলে কি বলবো ঈশ্বর দয়াময় নয়? তখন ঠাকুর বলছে, তা কেন বলবো, দয়াময় তো নিশ্চয়ই। ও একটা বললুম, তিনি যে বড় আপনার লোক, তার আপনার লোকের কাছে অনেক কিছুই বলা যায়। আমি যে তাকে দয়াময় নয় বললাম, দয়াময় আর কোনো ব্যাপার নেই বললাম, তাতে তিনি রুষ্ট হবেন না, কারণ তিনি তো আপনার লোক, আমার নিজের লোক। নিজের লোককে দিবি না রে শালা, এ অবধি বলা যায়, দিতেই হবে, জোর করা যায়। তেমনি যে সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, তাকে যদি আমি বলি তিনি দয়াময় নয়, এটা তার কর্তব্য, তিনি তাই করছেন, এতে অন্যায়ের কিছু নেই। তিনি আমাদের জন্য করবেনই। আমরা বুঝি না, আমরা ভাবি তিনি আমাদের, আমরা যেমন বলি তিনি আমাদের এই দিচ্ছেন ওই দিচ্ছেন, তিনি তো দেওয়ার জন্য বসেই আছেন। আমরা নিতে পারছি না, আমরা জানছি না কিভাবে নিতে হবে, আমরা সেই পথটা বুঝতে পারছি না, সেই জন্যই আমাদের এই যত সমস্যা। এবার আমরা যাচ্ছি ষষ্ঠ পরিচ্ছেদে, অহংকার ও সদরওয়ালা। শ্রীরামকৃষ্ণ সদরওয়ালার প্রতি, আচ্ছা, অভিমান অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? অহংকার তমগুণ, অজ্ঞান থেকে উৎপন্ন হয়। এই অহংকার আড়াল আছে বলে তাই ঈশ্বরকে দেখা যায় না। আমি মোলে ঘুচিবে জঞ্জাল, অহংকার করা বৃথা, এ শরীর এ ঐশ্বর্য কিছুই থাকবে না। একটা মাতাল দুর্গা প্রতিমা দেখছিল, প্রতিমার সাজগোজ দেখে বলছে, মা যতই সাজগোজো, দিন 2-3 পরে তোমায় টেনে গঙ্গায় ফেলে দেবে। সকলের হাস্য। তাই সকলকে বলছি, জজই হও আর যেই হও, সব দুদিনের জন্য। তাই অভিমান অহংকার ত্যাগ করতে হয়। খুব বড়, খুব শিক্ষণীয় আমাদের জন্যে এটা, আমরা যেটা করতেই পারছি না। আমরা আমাদের অহংকার কিছুতেই আমাদের মন থেকে যাচ্ছে না, এবং ঠাকুর বারবার বলেছেন যে অহংকার কোথার থেকে এসে ঢুকবে তুমি বুঝতেও পারবে না। আমরা ভাবছি কামশূন্য হয়ে, প্রত্যাশা শূন্য হয়ে কর্ম করছি, সেই জন্য ঠাকুর বলছেন কর্ম করাও খুব কঠিন, কারণ কোনখান থেকে যে প্রলোভন এসে যাবে, নামের লোভ এসে যাবে, অহংভাবটা এসে যাবে, আমরা বুঝতেও পারবো না। সেই জন্য ঈশ্বর সাধন করো। কর্ম আমাদের কামনাহীন হয়ে কর্ম করা, নিষ্কাম কর্ম করা খুব কঠিন। কোথার থেকে কামনা এসে যায় বোঝা যায় না। সেই জন্য বলছেন যে আমি বলে ঘুচিবে জঞ্জাল। এই আমার আমিত্বটা আমাদের কিছুতেই যায় না, আমি ভাবটাই আমাদের যায় না। আমরা বলতেই পারি না, আমরা কথায় কথায় বলতে থাকি যে আমার, এটা আমরা বলি না, এটা আমি করেছি, আমি এনেছি, আমি দিয়েছি, এর মধ্যেই আমরা ডুবে থাকি সবসময়। আমরা কথাটা আমাদের আসেই না। কি বলছেন, এই আমি মোলে ঘুচিবে জঞ্জাল, আমিটাকে মারতে হবে, এইটাই বলছেন। এক মাতাল বলছেন, এক মাতাল দুর্গা ঠাকুর দেখতে দেখতে বলছেন যে এত যে সাজগোজ করে আছো, 2 দিন বাদে তোমায় টেনে ফেলে দেবে। তেমনি এই যে জজ, উকিল, মুক্তার, ডাক্তার, ব্যারিস্টার, যা কিছু আছে, এই যে যত উপাধি, চোখ বুঝলেই সব শেষ, আর কিছু থাকবে না। অতএব আবার যারা সরকারি চাকরি করে, জজ, তারপরে বড় বড় পজিশনের লোক, চাকরি থেকে চলে গেল, তারপরেই সস্তে, তারপরে আর তার কোনো ওই জজ সাহেব বলে তার আর কোনো ক্ষমতা কিছুই খাটবে না। অতএব ওই যতদিন আছো ততদিন ওই চাকরিতে ওই গরিমা। অতএব এগুলো যে ঠুনকো, এগুলো কিছুই নয়, এটা বুঝতে হবে আমাদের। কোনো কিছুই নয়। আজ আমার ক্ষমতা আছে বলে আমি একদম কেউ কেটা হয়ে গেছি, এরকম যদি ভাবতে শুরু করি, তাহলে আমরা মূর্খের স্বর্গে বাস করছি। ঠাকুর বারবার আমাদের বলেছেন যে তাই সকলকে বলছি, জজই হও আর যেই হও, সব 2 দিনের জন্য। তাই অভিমান অহংকার ত্যাগ করতে হয়। এটা হচ্ছে আন্ডারলাইন করা কথা। অভিমান অহংকার ত্যাগ করতে হয়। আমি এই করেছি, আমি এত করছি, এই আমি কিছুই করছি না, এই বোধটাই আমাদের আসছে না। সবই যে তিনি করাচ্ছেন বলেই আমরা করতে পারছি। আজ আমি করছি, কাল আমি নাই করতে, কাল আমাকে যদি তিনি চান যে আমি এই কাজটার মধ্যে আর নেই, আমি সরে যেতেই হবে আমাকে। এটাই নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। কত লোক আসছে, কত লোক যাচ্ছে, আমি করছি এই বোধটা কখনোই থাকা চলবে না। আমায় ছাড়া চলবে না, এই বোধটা কখনোই ছাড়া চলবে না। এটা হচ্ছে আমরা যদি করি, সেই আবার বারবার বলি, মূর্খের স্বর্গে বাস করছি আমরা। ব্রাহ্ম সমাজ ও সাম্য, লোক ভিন্ন প্রকৃতি। সত্য, রজ ও তমগুণের ভিন্ন স্বভাব। তমগুণীদের লক্ষণ অহংকার, নিদ্রা, বেশি ভোজন,
কাম, ক্রোধ, এইসব রজগুণীরা বেশি কাজে জড়ায়। কাপড় পোশাক ফিটফাট, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, বৈঠকখানায় কুইনের ছবি। যখন ঈশ্বর চিন্তা করে তখন চেলি গরদ পড়ে, গলায় রুদ্রাক্ষের মালা, তার মাঝে মাঝে এক একটি সোনার রুদ্রাক্ষ। যদি কেউ ঠাকুরবাড়ি দেখতে আসে তবে সঙ্গে করে দেখায় আর বলে, এদিকে আসুন, আরও আছে। মানে কেউ যদি ঠাকুরবাড়ি দেখতে এলো তাকে সঙ্গে করে নিয়ে যায়, যে এদিকে আসুন, আরও আছে, শ্বেত পাথরের মার্বেল পাথরের মেঝে আছে, 16 ফোকর নাটমন্দির আছে। আবার দান করে লোককে দেখিয়ে, দানও যে করবে লোককে দেখিয়ে দেখিয়ে, কেউ দেখছে কি না সেটা দেখবে, তবেই সে দান করবে। তো বলছেন এর হচ্ছে রজগুণী ভক্ত। ভক্ত মানুষ ঠাকুর সেবা করছে, ঠাকুরের পূজা আর্চা করছে, সবই করছে, কিন্তু সব দেখানো, দেখিয়ে দেখিয়ে করতে হবে সব কিছু, লোককে দেখিয়ে। আর সত্যগুণী লোক অতি শিষ্ট শান্ত, কাপড় যা তা। যারা সত্যগুণী ভক্ত তারা খুব কীরকম হয়, অতি শান্তশিষ্ট হয়, কাপড় যা তা পড়ে হচ্ছে, রোজগার পেট চলা পর্যন্ত সেই নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, পেটটা চললেই হলো। কখনো লোকের তোষামত করে ধন লয় না, বাড়িতে মেরামত নাই, ছেলেদের পোশাকের জন্য ভাবে না, মান সম্ভ্রমের জন্য ব্যস্ত হয় না। ঈশ্বর চিন্তা, দান ধ্যান সমস্ত গোপনে, লোকে টের পায় না। মশারির ভিতর ধ্যান করে, লোকে ভাবে বাবুর রাতে ঘুম হয় নাই, তাই বেলা পর্যন্ত ঘুমাচ্ছেন। সত্যগুণ সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। এই সত্যগুণী যারা, তারা সিঁড়ির একদম শেষ ধাপে উঠে গেছেন, ঈশ্বরের দর্শন পাবার জন্য একদম প্রস্তুত হয়ে গেছেন। সে বলছেন, সত্যগুণ এলেই ঈশ্বর লাভের আর দেরি নাই, আর একটু গেলেই তাকে পাবে। সদরওয়ালার প্রতি, তুমি বলেছিলে সব লোক সমান, এই দেখো কত ভিন্ন প্রকৃতি, কত রকম প্রকৃতির লোক আছে। কেউ রজগুণী, কেউ সত্যগুণী, কেউ তমগুণী, এক একজনের এক এক রকম প্রকাশ। সকলেই কিন্তু ঈশ্বর চিন্তা করছে, সকলেই ঈশ্বরকে ভালোবাসছে, ঈশ্বরের চিন্তা করছে। যে তমগুণী হয় সে কীরকম হয়? সে হয় অহংকারী হয়, নিদ্রা বেশি করে, ভোজন বেশি করে, কাম ক্রোধ এগুলো তার মধ্যে থাকে, কিন্তু ভগবানের চিন্তাও সে করছে। আবার যারা রজগুণী তারা একরকম, আবার সত্যগুণী একরকম। এই প্রত্যেকের মধ্যেই আলাদা আলাদা থাক আছে। আরও একরকম থাক আছে, নিত্যজীব, মুক্তজীব, মুমুক্ষুজীব, বদ্ধজীব। আবার এই 4 রকম থাক বলছেন। নানা রকম মানুষ, নারদ, সুখদেব, এরা হচ্ছে নিত্যজীব। যেমন স্টিমবোট, কলের জাহাজ, যেমন স্টিমবোট পারে আপনিও যেতে পারে, আবার বড় জীবজন্তু হাতি পর্যন্ত পারে নিয়ে যেতে পারে। যারা স্টিমবোট তারা নিজেরাই যেতে পারে, আবার অন্যান্য দ্রব্যও তারা নিয়ে যেতে পারে। এরা হচ্ছে কারণ, এরা হচ্ছে যেমন নারদ সুখদের কথা বলছে। নিত্যজীবেরা নায়েবের স্বরূপ, একটা তালুক শাসন করে আর একটা তালুক শাসন করতে যায়, তালুক শাসন করে আরেকটা তালুক শাসন করতে যায়। আবার মুমুক্ষু জীব আছে যারা সংসার জাল থেকে মুক্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে প্রাণপণে চেষ্টা করছে। এদের মধ্যে 2-1 জন জাল থেকে পালাতে পারে, তারা মুক্ত জীব। এই যারা মুমুক্ষু জীব তারা কি হচ্ছে, তারা সংসারের মধ্যে আছে, কিন্তু তারা একটু কারো মধ্যে পালাবার চেষ্টা আছে, তার মধ্যে 2-1 জন পালিয়ে যেতে পারে। আর নিত্যজীবেরা এক একটা শিয়ানা মাছের মতো, কখনো জালে পড়ে না, এরা কখনোই জালে পড়ে না। যারা নিত্যজীব এরা কখনোই এই সংসার জালে পড়বে না, এরা একদম অন্য ধাঁচের, প্রথম থেকেই তারা ঈশ্বরে নিবেদিত প্রাণ। কিন্তু বদ্ধজীব, সংসারী জীব, তাদের হুঁশ নাই, তারা জালে পড়েই আছে। এরা হচ্ছে বদ্ধজীব, এরা হচ্ছে সংসারী জীব, হচ্ছে বদ্ধজীব, এরা জালে পড়েই আছে। অথচ জালে বদ্ধ হয়েছি এরূপ জ্ঞানও নাই, এই সংসারে যে আমি বদ্ধ হয়ে গেছি এই বোধটাও নেই আমাদের। এরা হরিকথা সম্মুখে হলে সেখান থেকে চলে যায়, বলে হরিনাম মরবার সময় হবে, এখন কেন? আবার মৃত্যু শয্যায় শুয়ে পরিবার কিংবা ছেলেদের বলে, প্রদীপে অত সলতে কেন, একটা সলতে দাও, তা না হলে বাপু, তা না হলে তেল পুড়ে যাবে। আর পরিবার ও ছেলেদের মনে করে কাঁধে
মনে করে আর কাঁদে আর বলে, হায় আমি মলে এদের কি হবে। আর বদ্ধজীব যাতে এত দুঃখ সুভোগ করে তাই আবার করে। যেমন উটের কাঁটা ঘাস খেতে খেতে মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে, তবু কাঁটা ঘাস ছাড়ে না। এদিকে ছেলে মারা গেছে, শোকে কাতর, তবু আবার বছর বছর ছেলে হবে। মেয়ের বিয়েতে সর্বশান্ত হলো, আবার বছর বছর মেয়ে হবে। বলে কি করব, অদৃষ্টে ছিল। যদি তীর্থ করতে যায়, নিজে ঈশ্বর চিন্তা করবার অবসর পায় না। কেবল পরিবারদের পুটলি বইতে বইতে প্রাণ যায়। ঠাকুরের মন্দিরে গিয়ে ছেলেকে চরণামৃত খাওয়াতে, গড়াগড়ি দেওয়াতেই ব্যস্ত। বদ্ধজীব নিজের আর পরিবারদের পেটের জন্য দাসত্ব করে, আর মিথ্যা কথা, প্রবঞ্চনা, তোষামত করে ধন উপায় করে। যারা ঈশ্বর চিন্তা করে, ঈশ্বরের ধ্যানে মগ্ন হয়, বদ্ধজীব তাদের পাগল বলে উড়িয়ে দেয়। সদরওয়ালার প্রতি, মানুষ কত রকম দেখো, তুমি সব এক বলেছিলে। কত ভিন্ন প্রকৃতি, কারু বেশি শক্তি, কারু কম। এই কত রকমের মানুষকে ঠাকুর এই সদরওয়ালাকে পরপর দেখিয়ে গেলেন এবং আমরাও শুনতে পেলাম। আজকের মতো এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমেডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।